বান্দরবানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ এর নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করেছে র্যাব। এই বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নয়ন, আকিম বমকে কখন কিভাবে গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে আকিম বম কোথায় রয়েছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে গত মাসের 2 তারিখ বান্দরবানের রুমা এবং থানচিতে দুটি ব্যাংক ডাকাতির ঘটনার পর কুকিচিন ন্যাশনাল আর্মি নতুন করে আলোচনার জন্ম নেয়। এরপর থেকে মূলত কেএনএফ এর সন্ত্রাসীদের দমনের জন্য পাহাড়ে যৌথ অভিযান চলছে। যে অভিযান সেনাবাহিনী, র্যাব, পুলিশ থেকে শুরু করে আনসার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছে। আপনি জানেন ইতিমধ্যে যে যৌথ অভিযান চলছে, এই যৌথ অভিযানে অন্তত 85 জন কেএনএফ এর সদস্য এবং তাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 85 জনকে আটক করা হয়েছে। তারা ইতিমধ্যে বান্দরবান কারাগারে রয়েছেন। আজকে যে আকিম বমকে আটক করা হয়েছে তাকে আজ সকালে লাইমিপাড়া এলাকা থেকে আটক করা হয়। পাশাপাশি শেবা লাল নুং বম নামে আরো একজন পুরুষকে আটক করা হয়েছে, অর্থাৎ 2 জনকে আটক করেছে বান্দরবান র্যাব। 15 র্যাবের অধীনস্থ বান্দরবান কার্যালয় ইতিমধ্যে যেই বান্দরবানে কেএনএফ বিরোধী অভিযান চলছে, এই অভিযানে তারা 3 জনকে আটক করেছে র্যাবের অভিযানে। আকিম বম আসলে র্যাব আজকে যে সংবাদ সম্মেলন করেছে বিকেলে, সেই সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে আকিম বম মূলত 2023 সালে কেএনএফ এর যে সশস্ত্র শাখায় যোগ দেন। সে রোয়াংছড়ি এলাকায়, দুর্গম এলাকায় আসলে তার একজন বন্ধুর মাধ্যমে প্রশিক্ষণে অংশ নিয়েছিল। পরবর্তী সে আসলে যে প্রশিক্ষণে অংশ নেয় সেখানে অন্তত 50 জন নারী সদস্য ছিল। তারা কুকিচিন ন্যাশনাল আর্মির সবাই নারী সদস্য। সব মিলিয়ে সে আসলে র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছে কুকিচিনের যেই প্রশিক্ষণ চলছে সেই প্রশিক্ষণ ক্যাম্পে প্রায় 6 শতাধিক নারী পুরুষের উপস্থিতি ছিল, এমনটি জানিয়েছেন। আমরা দেখেছি আজকে বিকেলে যখন সংবাদ সম্মেলন হচ্ছিল, আটককৃত তরুণীকে র্যাবের যে কার্যালয় বান্দরবান সদরে সেখানে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। পরবর্তী তাকে বান্দরবান যে পুলিশ থানা রয়েছে সেই থানায় হস্তান্তর করা হবে। আপনি জানেন যে গত যে রুমা রোয়াংছড়ি থেকে যে কেএনএফ এর হামলার পর 14টি অস্ত্র খোয়া গিয়েছিল, এখনো পর্যন্ত সেই অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এখনো সেই 2টি উপজেলায় অভিযান জোরদার করা হয়েছে। সেখানে প্রতিদিন আসলে অভিযান, যে কেএনএফ বিরোধী, সন্ত্রাস বিরোধী যে অভিযান, সে অভিযান জোরদার রয়েছে। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে কেএনএফ এর সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।